হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার। আর্মির তরফ থেকে অফিসারের যে রিক্রুটমেন্টটি করেছে, এখানে নোটিফিকেশনটি দেওয়া রয়েছে অ্যান্ড নোটিফিকেশনের সমস্ত রকমের ডিটেলস এখানে প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট টাইম কমিটমেন্ট অ্যান্ড নট এ ফুল টাইম ক্যারিয়ার। Territory Army Commission Online Entrance Exam 2025, ডেট অফ অনলাইন এন্ট্রান্স এক্সাম তোমাদের 20 জুলাই 2025 তারিখে স্টার্ট। অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12 মে 2025। তোমাদের কিন্তু 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশন সাবমিশনের ডেট শুরু হয়ে গেছে, অ্যান্ড লাস্ট ডেট তোমাদের 10 জুন 2025। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.indianarmy.nic.in। দেন তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দিয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, টোটাল 19টি ভ্যাকেন্সি রয়েছে। এই আর্মিতে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে টোটাল 19টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে মেল রয়েছে 18টি, ফিমেল রয়েছে 1টি। এখানে ইম্পর্টেন্ট নোট কয়েকটা দেওয়া রয়েছে। বলেছে যে দ্য ফাইনাল সিলেকশন শ্যাল বি মেড ইন দ্য অর্ডার অফ মেরিট আপ টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যাভেলেবল। ভ্যাকেন্সিজ আর সাবজেক্ট টু চেঞ্জ অ্যাজ পার অর্গানাইজেশন রিকোয়ারমেন্ট। 2 নম্বর বলেছে কন্ডিশন অফ এলিজিবিলিটি। এখানে এলিজিবিলিটিটা দেখে নাও। তোমাদের যেটা বলেছে এখানে ন্যাশনালিটি অনলি ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে, মেল এন্ড ফিমেল। বি নাম্বার এজ লিমিট। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য 18 থেকে 42 বছর বয়স হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ, গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। গ্রাজুয়েশন তোমাদের করতে হবে, সেটা যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যান্ড ডি নাম্বার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এখানে বলেছে এ ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি অ্যান্ড মেডিকেলি ফিট ইন অল রেসপেক্ট। মেডিকেলি অ্যান্ড ফিজিক্যালি তোমাদেরকে ফিট থাকতে হবে। এই নাম্বার তোমাদের এমপ্লয়মেন্ট। এখানে গেইনফুলি এমপ্লয়েড চাওয়া হয়েছে। নোট এখানে দেখতে পাচ্ছ। আরেকটা ইম্পর্টেন্ট নোট রয়েছে, যেটা রয়েছে যে সার্ভিং মেম্বার অফ দ্য রেগুলার আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, জিআরইএফ, প্যারামিলিটারি অ্যান্ড লাইক ফোর্সেস আর নট এলিজিবল। মানে যারা সার্ভিস করছে অলরেডি রেগুলার আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে, পুলিশে, তারা কিন্তু এলিজিবল নয়। ডেট অফ অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশন এখানে দিয়ে রয়েছে, যে টেন্টেটিভলি তোমাদেরকে সম্ভবত 20 জুলাই 2025-এ তোমাদের এই পরীক্ষাটি হতে পারে। অ্যান্ড আরেকটা এখানে ডিসক্লেইমার দিয়েছে, দেখতে পাচ্ছ, দ্য ডেট অফ হোল্ডিং দ্য এক্সামিনেশন অ্যাজ মেনশনড অ্যাবভ is liable to be changed at the discretion of the competent authority। মানে কম্পিটেন্ট অথরিটি অনুযায়ী তোমাদের এই ডিসিশনটি চেঞ্জ হতে পারে। এক্সাম ডেট যেটা রয়েছে 20 জুলাই 2025, এটা কিন্তু সম্ভবত। সেন্টার অফ এক্সামিনেশন সেন্টার তোমাদের কন্ডাক্ট করা হবে অল ওভার ইন্ডিয়াতে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, তোমরা দেখে দেখে নিতে পারো। তোমাদের সিটি অনুযায়ী অ্যান্ড স্টেট অনুযায়ী তোমাদের এখানে লিস্ট এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে। এখানে টেরিটোরিয়াল আর্মি ডিরেক্টরেট হ্যাজ the right to conduct the computer based test। তোমাদের কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। অ্যান্ড যেগুলো সাবজেক্ট অ্যান্ড যেগুলো সিলেবাস তোমাদেরকে কভার করতে হবে, কম্পিউটার সিভিটি টেস্ট পরীক্ষায় পাস করতে গেলে সেই সাবজেক্টগুলি এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে সাবজেক্ট রয়েছে, 1 নম্বর পার্ট 1 রিজনিং, 2 নম্বর পার্ট 2 এলিমেন্টারি ম্যাথমেটিক্স, পার্ট 3-তে রয়েছে জেনারেল নলেজ, অ্যান্ড পার্ট 4-এ রয়েছে ইংলিশ। টাইম অ্যালাউড তোমাদের টোটাল 2 ঘন্টা থাকবে। নাম্বার অফ কোশ্চেন দেখতে পাচ্ছ, রিজনিং এ থাকবে 25 কোশ্চেন, 25 মার্ক। এলিমেন্টারি ম্যাথমেটিক্সে তোমাদের 25 কোশ্চেন, 25 মার্ক। জেনারেল নলেজে তোমাদের 25 কোশ্চেন, 25 মার্ক। ইংলিশে তোমাদের 25 কোশ্চেন, 25 মার্ক। তোমাদের টোটাল কোশ্চেন নাম্বার 100 অ্যান্ড টোটাল মার্ক 100। অ্যান্ড তোমাদের যে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স থেকে ম্যাট্রিকুলেশন লেভেলের, অর্থাৎ তোমাদের মাধ্যমিক লেভেলের কোশ্চেন দেওয়া থাকবে। অ্যান্ড তোমাদের এখানে দেওয়া রয়েছে সিলেবাস পার্ট 1 রিজনিং এ। পার্ট 1 রিজনিং এ তোমাদের কি কি পড়তে হবে। দ্য কোশ্চেন পেপার উইল বি ডিজাইন টেস্ট দ্য ক্যান্ডিডেটস এবিলিটি টু complete sequence, making logical conclusion based on simple pattern of numbers, তারপরে statements, figures, letter, etc., as may be expected of rational thinking person without any special study of subject। তোমাদের এখানে দেওয়া রয়েছে যে কোনগুলো টপিক পড়তে হবে। তারপরে 2 নম্বর এখানে দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে তোমাদের কি কি পড়তে হবে। অ্যারিথমেটিক পড়তে হবে, 2 নম্বর অ্যালজেব্রা পড়তে হবে, 3 নম্বর তোমাদের
3 নাম্বার তোমাদের ট্রিগনোমেট্রি পড়তে হবে। 4 নাম্বার তোমাদের জিওমেট্রি কভার করতে হবে। 5 নাম্বার তোমাদের মেনসুরেশন কভার করতে হবে। 6 নাম্বার স্ট্যাটিস্টিক্স তোমাদেরকে কভার করতে হবে। পার্ট 4 এ রয়েছে ইংলিশ। ইংলিশে তোমাদের বলে দিয়েছে the question paper will be designed to the test candidates understanding of English workman like use of words। কাজের জন্য শুধু আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ বুঝতে হবে and like use of words, ওয়ার্ডস এর মানে বোঝার ক্ষমতা রাখতে হবে। 10 নম্বরে তোমাদের রয়েছে এক্সাম ডিউরেশন 2 আওয়ার্স অ্যান্ড 11 নম্বরে রয়েছে টাইপ অফ এক্সাম কম্পিউটার বেসড টেস্ট হবে। 12 নম্বরে কোয়ালিফাইং মার্ক রয়েছে অ্যান্ড 13 নম্বরে রয়েছে পেনাল্টি এবং রং অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ 1/3 রং অ্যান্সার রয়েছে। 3টা কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। And তোমাদের এখানে রয়েছে ফি তোমাদের 500 টাকা করে দিতে হবে। সেটা এসসি অ্যান্ড যতগুলো ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে সবাইকে 500 টাকা করে পে করতে হবে। অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা করতে পারবে। অ্যান্ড 16 নাম্বার তোমাদের বলে দিয়েছে ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর ফিলিং অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 12 মে 2025 তারিখ থেকে 10 জুন 2025 অবধি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমাদের পে লেভেল অনুযায়ী বেতন কত দেওয়া হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এখানে তোমাদের র‍্যাংক অনুযায়ী কিন্তু বেতন থাকে। এখানে যেমন লেফটেন্যান্ট এখানে দেখতে পাচ্ছ লেভেল 10 অনুযায়ী তোমাদের পে মেট্রিক্স হয় 56,100 থেকে 1,77,500 টাকা করে। আর মিলিটারি সার্ভিস পে তো এখানে থাকে 15,500। তারপরে ক্যাপ্টেন যে থাকে ক্যাপ্টেন লেভেল 10 এ অনুযায়ী 61,300 থেকে 1,93,900 টাকা করে পে মেট্রিক্স থাকে। অ্যান্ড মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা করে। মেজর রয়েছে মেজর যে থাকে লেভেল 11 অনুযায়ী 69,400 থেকে 2,07,200 টাকা করে বেতন থাকে। আর মিলিটারি সার্ভিস পে 15,500 থাকে। এলটি কলোনি এন্ড লেভেল 12 এ অনুযায়ী 1,21,200 থেকে 2,12,400 টাকা করে বেতন থাকে। অ্যান্ড মিলিটারি পে 15,500। কলোনি দেখতে পাচ্ছ এখানে লেভেল 13 অনুযায়ী 1,30,600 থেকে 2,15,900 টাকা করে বেতন থাকে। অ্যান্ড মিলিটারি সার্ভিস পে 15,500। ব্রিগেডিয়ার রয়েছে লেভেল 3 লেভেল 30 এই অনুযায়ী 1,39,600 থেকে 2,17,600 টাকা করে বেতন। আর মিলিটারি সার্ভিস পে 15,500। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এখানে যে মিলিটারি অ্যান্ড আর্মি টেরিটরি তরফ থেকে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে নোটিফিকেশনটির যত সকম মানে ইম্পোর্টেন্ট যতগুলি ইম্পোর্টেন্ট তথ্য ছিল আমি সবগুলি এই ভিডিওর মাধ্যমে কভার করেছি। অ্যান্ড আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের যে তোমরা যারা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড এই ধরনের নতুন নতুন আপডেট জেনুইন আপডেট তোমরা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অ্যান্ড যে কোনো চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, সেখানে নোটিফিকেশন পিডিএফ সহকারে দেওয়া থাকে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো।